প্রায় ৬ বছর আগে দুই ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই টাকা নেওয়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না মেলায় টাকা ফেরত চাইলে তা না দিয়ে উল্টে অভিযোগকারীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও দাবি। চাকরি পাইয়ে দেওয়ার নামে এক কৃষক পরিবারের কাছ থেকে ৬,৫০,০০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাম পঞ্চায়েত কর্মী তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি মালদা জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকার। অভিযোগকারী খগেন মণ্ডল পেশায় কৃষিজীবী। তার দাবি অভিযুক্ত অমলকান্তি সরকার, যিনি হরিশ্চন্দ্রপুর এক ব্লকের এক গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং স্থানীয় তৃণমূলের সঙ্গে যুক্ত, প্রথমে ২০ লক্ষ টাকা দাবি করেন, পরে জমি বিক্রি করে নগদ ৬,৫০,০০০ টাকা তিনি অভিযুক্তের হাতে তুলে দেন। অভিযোগকারীর দাবি, টাকা দেওয়ার সময় গোপন একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল। সেই ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তবে আমাদের চ্যানেলের পক্ষে স্বাধীনভাবে ভিডিও সত্যতা যাচাই করেনি। ২০২৪ সালের কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও ১.৫ বছর পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে দাবি তার। বর্তমানে রাজ্য সরকার পরিবর্তনের পর তিনি ফের জেলা শাসক ও পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে পঞ্চায়েত ডিপার্টমেন্টে সার্ভিস করেন, হরিশ্চন্দ্রপুর তার পোস্টিং। আমার ছেলের চাকরি দেব বলে আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে ৬,৫০,০০০ টাকা নগদ নিয়েছে। তাকে টাকার কথা বললে আমাকে হুমকি দেয়। উনি টিএমসি পার্টি করেন। আমি নিজে খগেন মণ্ডল, আমি বিজেপি করতাম, এখনও করছি। এখন পুলিশ প্রশাসনের কাছে গিয়েও আমি কোনো সুরাহা পাইনি। পুলিশ প্রশাসন বলে আমি দেখব, আমি দেখছি, আমাকে আরও হুমকি দেয় পুলিশ প্রশাসন। আমার কেস কোর্ট থেকে থানায় চলে গেছে, এখন পর্যন্ত ও থানা কিছু করছে না। অনিল সরকার পঞ্চায়েত সার্ভিস, পঞ্চায়েত ডিপার্টমেন্টে আমাকে বলেছে ৭ দিনের ভেতরে তোমার ছেলেকে আমি জয়েন্ট করিয়ে দেবো। জমি বিক্রি করেছি, আবার জমি বিক্রি করাতে বলে চেয়েছে যে ২০ লক্ষ টাকা ৭ দিন পরে তোমার কাছে আমি বুঝিয়ে নেব। এই কথা বলে আজ পর্যন্ত আমি ৬,৫০,০০০ মাস্টারি প্রাথমিক শিক্ষকে চাকরি দিব বলে। এত প্রভাব টিএমসি করছে, তার জন্য এত প্রভাব। আমি জানিয়েছি গোলাপগঞ্জ ফাঁড়ি, আমি কালীচক জানিয়েছি, আমি মালদা জেলা প্রশাসন, ডিএম, এসপি, এসডিপিও যে আদালতকেও জানিয়েছি। আদালতে এখন মামলাধীন। প্রশাসন ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। ঘটনায় তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখুক। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূল তো দলই না, এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আর ওখানে শুনেছি ওখানকার এমএলএর ভাইকে একটা দুর্নীতির দায়ে হরিশ্চন্দ্রপুরে তাকেও গ্রেপ্তার করেছে। জেলা সমর্থা আছেন, পুলিশ সুপার আছেন, তারা তদন্ত করবেন। তদন্ত করে যদি মনে করেন যে হ্যাঁ এরা সত্যি, তাহলে এগেনস্টে প্রপার অ্যাকশন হবে। এবং ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। অন্যদিকে রাজ্যে বিজেপির সদস্য অজিত রায় বলেন, আমাদের সরকার কোনো অন্যায় বরদাস্ত করবে না। যদি সরকারি কর্মচারী চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে থাকেন, তবে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের কাছে আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। প্রশাসনের তদন্তের পরই অভিযোগের সত্যতা এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ছবি সামনে আসবে। দেখুন, যে সরকারি কর্মী, পঞ্চায়েতের কর্মী যে টাকা নিয়েছে, অমলকান্তি সরকার নাম তার জানতে পেরেছি, সে কোনোভাবে ছাড়া পাবে না। তিনি বিগত দিনে তৃণমূল করেছেন না কি করেছেন আপনারা জেনেছেন। গতকালকেও শুভেন্দুদা বলেছেন, কোনো চোরকে আমরা ছাড়ব না, সে তৃণমূলের কর্মী হোক আর সরকারি আমলা হোক আর সরকারি কর্মী হোক, তার উপযুক্ত ব্যবস্থা আমরা করব। সে আমাদের কর্মী, শুনতে পাচ্ছি সে নাকি বিজেপির কর্মী খগেন মণ্ডল। তার যদি সে টাকা নিয়ে থাকে, তাকে টাকা অবিলম্বে ফেরত দিতেই হবে। না হলে এই অমলকান্তি সরকারকে আমরা যেমন করে হোক শাস্তির আওতায় নিয়ে এসে, আইনের আওতায় নিয়ে এসে তাকে চরম থেকে চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব এবং অবিলম্বে তাকে টাকা ফেরত দিতেই হবে। আগামী দিনে যত রকম ব্যবস্থা আমরা ডিএম প্রশাসনকে বলছি, অবিলম্বে আপনার এই অভিযোগ দায়ের যে করেছেন সেটা তদন্ত করে তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। নাহলে কিন্তু এর চরম ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে করা হবে। কোনো মতে সে ছাড় পাবে না আমাদের পক্ষ থেকে। আপনার নাম? অজিত দাস, বিজেপি রাজ্য কমিটির সদস্য।